অধ্বনির বিবৃত উচ্চারণ উদাহরণ, বিবৃত উচ্চারণ উদাহরণ কোনটি? খুব মনোযোগ দিয়ে শুনবা। অধ্বনির এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের সমাধান দেওয়ার সময় অনেক মারামারি হয়েছে, অনেকের মধ্যে অনেক উল্টাপাল্টা উত্তর দিয়েছে। খুব মনোযোগ দিয়ে শোনো। অধ্বনির বিবৃত উচ্চারণ, আমরা জানি অ এর উচ্চারণ কয় রকম আছে? দুই রকম আছে। একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত উচ্চারণ। কি আছে? এটা সংবৃত আর বিবৃত। প্রশ্ন হচ্ছে কখন বিবৃত হবে আর কখন সংবৃত হবে। আমরা জানি সংবৃত মানে ঠোঁটটা হচ্ছে ছোট আর বিবৃত মানে কি বড়। তাহলে অ এর রূপ কয়টা? দুইটা, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে অ। এবার আমার ঠোঁটে খেয়াল করে দেখো, অ ও, দেখো ও অ, ও অ, ও ছোট হচ্ছে, তার মানে ও যখন উচ্চারণ হবে তখন সেটা কি বলবো? ওই অকে বলবো সংবৃত। আর যখন অটা অই থাকবে সেটা বলবো কি? বিবৃত। সেটা কি বলবো? বিবৃত বলবো, তাই না? আচ্ছা, তো এখন আমি একটা এক্সাম্পল দিই। যেমন দেখো আমি লিখেছি অতি, তো অ এর পরে আমরা পড়িয়েছি নিয়মটা হচ্ছে অ এর পরে যদি দেখতে পাও যে রস্যি আছে, দীর্ঘ আছে, রস্য আছে, দীর্ঘ আছে এবং রিকার আছে, জফলা আছে আর যুক্ত খ, এই সাতটার যে কোনো একটা থাকলে মনে রাখবো সেটা ও হয়ে যাবে। কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে অ এর পরে এই সাতটার যে কোনো একটা থাকলে ও হয়ে যাবে। তবে ওই শব্দটি অবশ্যই কি হইতে হবে? ইতিবাচক। কি হইতে হবে? ইতিবাচক, মানে পজিটিভ শব্দ হইতে হবে, নেগেটিভ শব্দ না, পজিটিভ শব্দ হইতে হবে। তাহলে অতি কি? একটা পজিটিভ শব্দ। তাহলে অ এর পরে দেখো রস্যিকার আছে, তাহলে অবশ্যই অ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। আর তয়ের রস্যিকার তি হয়ে গেল অতি। তাহলে এখন দেখো অ ও হয়ে গেছে, তার মানে এই অ শব্দটা কি হবে? উচ্চারণ হবে সংবৃত। এখানে কি সংবৃত হয়েছে? আচ্ছা, এবার মনে রাখবো এই নিয়মটা না বোধক যায় কাজ করে না, নেগেটিভের ক্ষেত্রে কাজ করে না। এই নিয়মটা না বোধকে কাজ করে না। যেমন দেখো আমি বলেছি অমিল, কি বলেছি বলতো? আমি বলেছি অমিল। এখানে ঠিকই কিন্তু অ এর পরে রস্যিকার আছে নিয়মের, কিন্তু অমিল শব্দটা কি? নেগেটিভ না, তাই এখানে অমিলের অ চেঞ্জ হবে না। তাহলে অ অই আছে, অ অই আছে। তাহলে খেয়াল করে দেখো অ চেঞ্জ হয় নাই। তাহলে অমিল শব্দের অ কি আছে? অমিল শব্দের অ কিন্তু অমিলই আছে। খেয়াল করো অমিলই আছে, তার মানে অবশ্যই চেঞ্জ হয় নাই। তাহলে এই অমিল শব্দের অ কি হবে? বিবৃত হবে। ক্লিয়ার? আমার বুঝতে পেরেছ? এবার আসো অনেক নয় এক, অতুল নয় অতুল, অধীর নয় ধীর, করুণ, এই তিনটে শব্দ কিন্তু সেম। একটু খেয়াল করে দেখো, আমি চলে এবার মূল পড়ায় চলে যাচ্ছি। এই তিনটা কিন্তু সেম। অনেক, তাহলে এটা লিখো, নেগেটিভ শব্দে কাজ করে না, তাহলে অনেক কি হবে? এই অনেকই হবে। অতুল, নেগেটিভ শব্দে রস্যকার থাকলে কাজ করবে না, কারণ এটা নেগেটিভ শব্দ, এটা অতুলিত হবে। অধীর, নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ, ধয় দীর্ঘ রস্যকার হয়ে যাবে আর রয় হসন্ত হবে। দেখো তাহলে তিনটারই কি অ অই আছে। তাহলে আমরা কি বললাম? অ যখন অই থাকে তখন তাকে কি বিবৃত বলা হয়। তাহলে কি বলা হয়? তাহলে এই তিনটাকে আমরা বলতে পারি আধুনিকতায়, মানে নিয়ম অনুসারে বলতে পারি এটা কি বলতো? এগুলো হচ্ছে বিবৃত। নিয়ম অনুসারে কি বলতে পারি? এগুলো বিবৃত বলতে, বুঝো কিন্তু বিবৃত বলি। আর করুণ, এই করুণ শব্দ দেখো, করুণটা যখন আমি উচ্চারণটা লিখবা, করুণ পজিটিভ শব্দ, ক আছে, কয়ের সাথে কোনো কার নাই, মানে কি? ও আছে। আগে বুঝো, কয়ের সাথে কোনো কার নাই তার মানে কি আছে? আচ্ছা ক আছে, কার না মানে কি? অ আছে, অ আছে। তাহলে অ এর পরে কি আছে? এই সাতটা, এই দেখো রস্যকার আছে, তাহলে অবশ্যই কি? কো হয়ে যাবে। আর রয়ের রস্যকার রু আছে, রু হলো, আর মধ্যাহ্ন হয়ে যাবে কি? দন্তন হয়ে যাবে। এ হচ্ছে করুণ। তাহলে একমাত্র করুণ শব্দে দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে? করুণ শব্দে ও হচ্ছে। কি হচ্ছে? ও হচ্ছে। আর ও মানে কি? ও মানে হচ্ছে সংবৃত। তাহলে এখানে সংবৃত হয়েছে কোথায়? সংবৃত হয়েছে কিন্তু এই করুণ শব্দে। তাহলে চেয়েছে প্রশ্ন কি? অধ্বনির বিবৃত উচ্চারণ। তাহলে এটা আগেই বাদ, এটা কি? আগেই বাদ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অধ্বনির বিবৃত উচ্চারণ তো ভাই তিনটাই হয়, অনেকও হয়, খ হয়, গ হয়, তিনটাই হয়। এটা এটা দরকার না, এটা এটা এই যে লাইনটুকু কাটাই দিচ্ছি, এটা ভুল আসছে এখানে, এটা ভুল হয়েছে। তাহলে এখন দেখো এখানে তিনটাই উত্তর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নকর্তা কি প্রশ্ন তো অবশ্যই ভুল করছে। তাহলে এখানে কি নয় হইতো? তা নয় হইলে কোনটা হইতো? করুণ উত্তর হইতো। তাহলে যেহেতু প্রশ্নকর্তা নয় দেয় নাই, প্রশ্নকর্তা যেহেতু নয় দেয় নাই, তাহলে উত্তর কোনটা? ক খ গ এর মধ্যে উত্তর কোনটা হইতে পারে? রাইট, কোনটা হতে পারে? এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এই ক্ষেত্রে আসলেই এই প্রশ্নটা সঠিক আছে, কিন্তু এই প্রশ্নের সোর্স যেখান থেকে প্রশ্নটা কপি করা হয়েছে সে জায়গাটা ঠিক নেই, সে জায়গাটা ভুল ছিল। চলো আমরা ঘুরে আসি রেফারেন্স থেকে। চলো ইউনিক, কোথাও পাবা না এটা, ইউনিক ইউনিক। চলো ইউনিক জায়গা দেখো, রিসার্চ কাকে বলে দেখো। এই দেখো আমাদের 9-10 যে বইটা আছে না, আমি তোমাকে 9-10 বইটা একবার দেখাই। আমি পৃষ্ঠা এক দিচ্ছি, এই যে দেখো 9-10 বই দেখতে পাচ্ছ, পুরাতন 9-10 বই দেখো, মনির চৌধুরীর স্যারের বই এটা, দেখো পুরাতন 9-10 বই। এবার কত পৃষ্ঠা বলেছি? 23 নম্বর পৃষ্ঠা। এই হচ্ছে 23 নম্বর পৃষ্ঠা দিলাম, 2 3 এন্টার। এবার আসো 23 নম্বর পৃষ্ঠা, একটা নিয়ম আছে, এই দেখো নিয়ম আছে, এই দেখো নিয়ম, নিয়ম একটু নড়ে চড়ে বসো সবাই, একটু নড়ে চড়ে বসো, নড়ে চড়ে বসো সবাই। এই নড়ে চড়ে দেখো বলতেছে অনেক, তাহলে এই জায়গায় বলছে অধ্বনি দুই রকম উচ্চারণ, এটা উপরে যাই,
সরি সরি সরি, এই যে এখানে দেখো দুই রকম পাওয়া যায়, এখানে দেখো দুই রকম পাওয়া যায় নিয়ম। এই জায়গায় থাকো তোমরা সবাই, দেখো বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অনেক। খেয়াল করো, বুঝো কিন্তু কি বলছে, বিবৃত বলছে অনেক, উনি উনি বিবৃতটা কি বলছে অনেক, কিন্তু অ্যাকচুয়ালি বিবৃত বলছে কি অনেক, ঠিক আছে, অনেকরে বলছে বিবৃত। কিন্তু এই সংবৃতের মধ্যে আবার খেয়াল করে দেখো, এই সংবৃতের মধ্যে আবার উনি নিয়ে আসছে অধীর আর অতুল নিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুটো তো কি হিসাবে, এই দুটো তো ভুল দিচ্ছেন বা নিয়ম অনুসারে ভুল। তাহলে যেহেতু একটা জায়গাতে আমরা চারটা শব্দের মধ্যে তিনটা শব্দই পাচ্ছি এক জায়গাতে, সেহেতু বুঝতে হবে প্রশ্ন এখান থেকে নিয়েছে। তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু তিনটাই মিলে ঝামেলা। এখন তোমার উত্তর কোনটা, প্রশ্ন হচ্ছে উত্তর করে স্যার উত্তর তো ক খ গ তিনটাই হয়, কিন্তু ঢাবি কোনটা নিবে। এখানে আমরা বুঝতে পেরেছি ঢাবি নিবে কোনটা, দেখো সম্ভবত ঢাবি এটাই নিবে, যে ঢাবি বিবৃত চাইছে কি, চাইছে হচ্ছে বিবৃত। তাহলে বিবৃতের মধ্যে কে পাইছে, অনেকরে পাইছে, তার মানে এটা হচ্ছে উত্তর। আর সংবিতের মধ্যে উনি দেখিয়েছে ঢাবি, হয়তো যার প্রশ্ন করা দেখিয়েছে অধীরা অতুলকে তিনি হয়তো দেখিয়েছেন সংবিতের মধ্যে দেখিয়েছেন। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যেহেতু প্রশ্নটা এখান থেকে, আমার মনে হয় এখান থেকে প্রশ্নটা নিয়েছে, এত ঝামেলা হইতো না। সুতরাং যেহেতু বিবৃত অনেক, খেয়াল করো বিবৃত অনেক, সংবিত হচ্ছে অতুল, তার মানে অবশ্যই এই বিবৃত তিনি উত্তর হয়তো অবশ্যই কি নিবেন, অবশ্যই হয়তো অনেক নিবেন, হয়তো অবশ্যই কি নিবেন, অনেক নিবেন। তবে তিনটি হচ্ছে সঠিক আনসার। কিন্তু মুনির চৌধুরী স্যারের বইয়ে ভুল ছিল, মিস্টেক, এখন সেই ভুলটাই কবুল করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা স্টুডেন্টদের জন্য ভোগান্তির কারণ, অবশ্যই কিছু করার নেই। এরকম প্রতি বছরই একটা করে প্রশ্ন ডিস্টার্ব থাকে বা হয়ে থাকে, কপাল। যাক, নেক্সট আমার মনে বুঝতে পেরেছে, তাহলে উত্তর কোনটা নিবে, অনেক উত্তরটাই ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ নিবে হয়তো। নেক্সট, এটাও কিন্তু কিংবদন্তি কমন ছিল। কিভাবে কমন ছিল দেখো, কমনটা কিভাবে ছিল, এই গত বছরই প্রশ্ন আসছিল যে অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ কি, অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ কি। দেখো প্রশ্নটা বুঝছো, আমি একটু উপর উঠাই দিচ্ছি, এ দেখো অধ্যাপক শব্দে অ এর উচ্চারণটা কি, দেখো অধ্যাপক শব্দে অ এর উচ্চারণটা কি, এই অধ্যাপক শব্দে অ এর উচ্চারণটা কি, সংবিত বিবৃত এরকম আসছে। তা আমি ব্যাখ্যা দিয়েছিলাম অধ্বনি দুটি উচ্চারণ রূপ পাওয়া যায়, একটি সংবৃত যা ও এর মতো, বুঝো, এবং আরেকটি হচ্ছে বিবৃত যা অপরিবর্তিত অ এর মতোই, মানে অ এর মতোই থাকবে। অধ্যাপক শব্দটি উচ্চারণ হয় কি, অধ্যাপক শব্দের অ, এই অধ্যাপক শব্দ দেখো অধ্যাপক শব্দের অ আছে না, এই অ কিন্তু ও এর মতো হয়ে যায়, তার মানে এটা অবশ্যই কি হবে, ও হয়ে গেলে সংবৃত, কি হবে, সংবৃত। তাহলে এটা উত্তর কি হবে, অধ্যাপক হচ্ছে সংবৃত। ক নাম্বার দেখো, ক দেওয়া আছে, এখানে দেখো ক দেওয়া আছে উত্তর। তাহলে এখান থেকে তো প্রশ্ন আসছে, তাহলে যে এই দুজনের ব্যাখ্যা বুঝবে সে অবশ্যই এটা বুঝবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদেরকে ব্যাড লাক ছাড়া কিছুই না, এটা আমাদের ব্যাড লাক ছাড়া কিছুই না, বা যারা ক দিয়েছে তাদের উত্তরটা শুধু হবে। আমরা শিখিয়েছি, সকল শিক্ষক শিখিয়েছেন, কিন্তু এখানে এটা প্রশ্নকর্তার, বুঝছো, প্রশ্নকর্তার উপর। এটাও কমন ছিল আমাদের কিংবদন্তি বইয়ে, ব্যাখ্যা থেকে কমন ছিল, হুবহু কমন হয় নাই, মানবিক হুবহু কমন খুবই কম হয়, এটা ব্যাখ্যা থেকে ছিল।